না ক্রিম, না খোয়া, না কর্নফ্লোর, না কাস্টার্ড পাউডার, কোনো কিছুরই ঝামেলা নেই, অথচ এত সুন্দর একটা শাহি লুক সম্পন্ন পেয়ে যাবে কেক। আর এই কেকটা ঠান্ডা ঠান্ডা খেতে যা লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। মাত্র 7 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আজকের এই সুপার স্পেশাল মালাই নারকেল কেক। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে, তোমরাও চলে আসো। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ, 2 কাপ দুধ আগে থেকে জাল দেওয়া ছিল। তবুও এবার আমি গ্যাসে ফ্লেম অন করে এটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেছি। চলো এবার অন্যদিকে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিই। এখানেই রয়েছে আসল উপাদান, যেটার জন্য এই যে রোল মানে কেকটা আর কি, এই কেকের একেবারে রূপটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আর 4 চামচ নিয়ে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, সামান্য একটু লবণ, আর 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল। আর তারপরে 1 কাপ জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সটা খুব ভালোভাবে করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে দলা পেকে না যায়। চামচ দিয়ে হচ্ছিল না, তাই হ্যান্ড উইস্কের সাহায্যে আমি করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। তবে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, কম বেশি করে নিতে পারো। চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত মিক্স করেছি। এদিকে দুধটা হালকা আঁচে একটু একটু ফুটে উঠেছিল। এখন আমি মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। তারপরে আবারও অনবরত নাড়ছি। এই নাড়াটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না, তাহলে আবার নিচে দলা পেকে যেতে পারে। তাই অনবরত এভাবে নাড়তেই হবে। নাড়তে নাড়তে দেখবে এক পর্যায়ে ঘন হয়ে আসবে। ঘন হতে হতে সম্পূর্ণ যখন শুকিয়ে আসবে, তখন কিন্তু এটা অনেকটাই ক্রিমের মতো দেখতে লাগবে। তো চলো তোমরা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের চাইতে কতটা ঘন হয়েছে, আর দেখে একেবারে ক্রিমের মতো লাগছে। ক্রিমের চাইতে কোনো অংশে কম মনে হচ্ছে না। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার চলো অন্যদিকে আমি নিয়ে নিয়েছি টোস্ট। টোস্টের পরিবর্তে তোমরা এখানটায় কেক নিতে পারো। কেক বলতে সেই কেকগুলো যেগুলো আমরা ছোটোবেলায় খেতাম, এমনকি এখনও পাওয়া যাচ্ছে, আর খেতে ভীষণই ভালো লাগে। এই রকম পিস পিস করা থাকে সেই কেকগুলো। তো আমি এখানে কেক নিচ্ছি না, এই টোস্ট দিয়েই করছি। তো আর একটা কথা, আমি এখানে কাঁচের একটা বোল নিয়েছি। তোমাদের কাছে এই ধরনের বোল না থাকলে তোমরা স্টিলের থালা বা স্টিলের বাটিতেও করতে পারো। টোস্ট এখানে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। যেগুলো ফাঁকা অংশ ছিল সেগুলোতেও ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তার উপরে একটু আমি দুধ দিয়ে দিলাম, যাতে টোস্ট খুব ভালোভাবে ভিজে যায়। এবার উপরে আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম তার লেয়ার দিয়ে দিলাম। পাতলা করে লেয়ারটা দিয়েছি। এবার তার উপরে আবারও একটা টোস্টের লেয়ার দিয়ে দিচ্ছি। এবার টোস্টের লেয়ার দেওয়া হয়ে গেলে আবারও একবার দুধ দিয়ে দিতে হবে। তোমরা এখানে দুধের পরিবর্তে চিনি আর জলের মিশ্রণও দিতে পারো। সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে। তাছাড়া এটাকে একটু শাহি লুক দেওয়ার জন্য আমি উপর থেকে এবার গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। এবার আমার কাজ শেষ। এটাকে একটা পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি, তারপরে ফ্রিজে রেখে দেব। আমি এখানে পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, খুব বেশি চাপ দিচ্ছি না, তাহলে উপরেরটা উঠে যেতে পারে। আর ফ্রিজে 2 ঘন্টা রাখার পরে আমি ফ্রিজ থেকে খুলে নিয়ে আসলাম। তোমরা যেমন ঠান্ডা খাবে তেমনই রাখবে। আমি 2 ঘন্টা পরে বের করেছি, আর দেখো কত সুন্দরভাবে জমে গেছে। আর এই ঠান্ডা ঠান্ডা খেতে যা লাগবে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একবার হলেও এই রেসিপি বাড়িতে তৈরি করে দেখো, দেখবে একবার খেলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখো, চাকুর সাহায্যে খুব সহজেই কেটে যাচ্ছে। যেহেতু আমি দুধ দিয়েছিলাম তাই টোস্টগুলো একেবারে সফট হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। চলো তোমাদের একটু চামচের সাহায্যে আমি কেটেও দেখাচ্ছি। তো
তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই।